হাই, আমি আশরাফুল আলম তোমাদের সামনে হাজির হলাম গণিতের কিছু খুঁটিনাটি নিয়ে। আমরা ইন্টারমিডিয়েটের ফার্স্ট পেপারের তৃতীয় অধ্যায় সরলরেখা নিয়ে আলোচনা করছিলাম গত ক্লাসে। আজকেও সরলরেখা নিয়ে আলোচনা করব। আমাদের সরলরেখা চ্যাপ্টারটা মোটামুটি ছোট না, একটু বড়ই। আমরা পার্ট বাই পার্ট আকারে দেখবো আর ধারাবাহিকভাবে লেকচারগুলো দেখবো, তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো। ধারাবাহিকভাবে না দেখলে তাহলে কিন্তু আমরা অনেকটাই সমস্যায় পড়তে হবে। এখন আমরা গত ক্লাসে স্থানাঙ্ক নিয়ে রূপান্তর নিয়ে আলোচনা করছিলাম, আজকেও স্থানাঙ্ক নিয়ে আলোচনা করব। কিন্তু আজকে পোলার সমীকরণ থেকে কার্টেসীয় সমীকরণ এবং কার্টেসীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা আজকে দেখব। তাহলে চলো আমরা সমীকরণ আমরা নির্ণয় করি। তোমরা যে কোনো একটা বই ফলো করলেই হবে। আমি অসীম স্যারের বইয়ের ফলো করতেছি, কিছু অঙ্ক আমরা এখান থেকে করতেছি। এখানে y mx c, এখানে কার্টেসীয় সমীকরণকে পোলার সমীকরণে প্রকাশ করো। এইখানে y mx c, এইটা একটা পোলার সমীকরণ। এখন এইটা যে একটা পোলার সমীকরণ, সরি, এটা একটা কার্টেসীয় সমীকরণ। এইটা একটি কার্টেসীয় সমীকরণ। এখন এইটা যে কার্টেসীয় সমীকরণ আমরা কিভাবে বুঝবো যে কোন একটা সমীকরণ ওইটা পোলার সমীকরণ না কার্টেসীয় সমীকরণ, সেটা দেখার জন্য আমরা দেখবো যে সমীকরণে এক্স ওয়াই যদি থাকে তাহলে সেটা বুঝবো যে কার্টেসীয় সমীকরণ। আর যদি সমীকরণে আর এবং থিটা থাকে তাহলে আমরা বুঝবো এটা পোলার সমীকরণ। তাহলে এই যে এইখানে একটা কার্টেসীয় সমীকরণকে কিসে পোলার সমীকরণে রূপান্তর করতে হবে। তার মানে কি এখানে এক্স ওয়াই থাকতে পারবে না, এক্স ওয়াই এর পরিবর্তে কি আনতে হবে, আর এবং থিটা আনতে হবে। তাহলে আমরা গত দ্বিতীয় লেকচারে দ্বিতীয় ক্লাসে আমরা এই সূত্রগুলা, এই চারটা সূত্র আমরা পড়েছিলাম। তাহলে এই চারটা সূত্রকে আমরা রূপান্তর করে দেব। আমরা x এর পরিবর্তে r cos θ, y r sin θ, r √x² + y², এগুলো কিভাবে আসছে আমরা প্রথম ক্লাসে আমরা দেখেছি। তাহলে আমরা y এর পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি, y এর পরিবর্তে r sin θ m, x এর পরিবর্তে r cos θ আর এই প্লাস c। এখন একটু লক্ষ্য করো, এই সমীকরণে আর আছে, এই সমীকরণেও আর আছে। আমার রেজাল্ট কিন্তু শেষ, আমার অ্যানসার কিন্তু বের হয়ে গেছে, কিন্তু এখানে একটু তুমি যদি পারো ওটা মডিফাই করে দিব। আমরা এখানে আর কি নিতে পারি, কমন নিতে পারি। তার জন্য আমরা এই সমীকরণ এই টপিকটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে এইখানে আর sin θ মাইনাস m আর cos θ ইকুয়াল c। এখন আমরা আর যদি কমন নেই, আমরা আর কমন নিতে পারি, আবার এইখানে আমরা পরিবর্তন করতে পারি। আমরা যদি উভয় পক্ষে cos দ্বারা ভাগ করি, cos দ্বারা ভাগ করে দিই, cos θ। তাহলে এখানে r tan θ, তারপরে এখানে প্লাস m, এটা r কাটা, আর এখানে 1/cos, তাহলে এখানে c আগে নিয়ে আসলাম, যদি c টা সামনে নিয়ে আসি তাহলে 1/cos করলে 1/cos মানে কি sec θ। তাহলে এখানে r টা কমন নাও, এখানে tan θ মাইনাস m c sec θ। এই হলো অ্যানসার। এখন আমাদের এইটা করার কি দরকার, আমার তো স্যার আমার আর এবং থিটা দরকার, আমি আর এবং থিটা পেয়ে বলছি, আমি কিন্তু অ্যানসার আমি এইখানে দিতে পারি, ঠিক আছে। কিন্তু তোমাদের বইয়ের রেজাল্টে এইটা দাও, তার মানে কি এটা এইভাবে চলে আসবে। তুমি যদি বলো যে স্যার আমি এখানে শেষ করলে হবে না, এইখানেও শেষ করলে হবে। তাহলে এই যে এটা হলো আমাদের কার্টেসীয় সমীকরণকে পোলার সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয়। জাস্ট আমরা x এবং y এর পরিবর্তে r cos θ এবং y x এর পরিবর্তে r cos θ, y এর পরিবর্তে r sin θ বসাই দিলেই আমাদের কার্টেসীয় সমীকরণটা পোলার সমীকরণে চলে আসে। তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখব। ওকে, তোমরা ভিডিওটা পজ করে এই অঙ্কটা করে নিবা। এগুলো অনেক সোজা, এগুলো তোমাদের 1 মার্কের জন্য আসতে পারে, 2 মার্কের জন্য আসতে পারে, অথবা অনুবৃত্তিক আকারে 1 মার্কের জন্য আসতে পারে। তাহলে এইখানে x² প্লাস y² a², এইটা একটা কার্টেসীয় সমীকরণ। কেন? যেহেতু x এবং y আছে,
এটাকে পোলার সমীকরণে রূপান্তর করতে হবে। তাহলে পোলার সমীকরণের স্থানাঙ্ক কি আর এবং থিটা, তার মানে কি এখানে আর এবং থিটা আনতে হবে। তাহলে এখানে একটু লক্ষ্য করো, আমরা এখানে এই যে আর স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আমরা এটা জানি। তাহলে এইখান থেকে কিন্তু এটা আসছে, ওই যে আর এই রূপটা এখানে গেলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আমরা লিখতে পারি। তাহলে এইখানে এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা এইটার পরিবর্তে লিখতে পারি আর স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার। তাহলে এইখানে আর কি করা যায়, আর কিছুই করা যায় না, এটাই অ্যান্সার দিয়ে দাও শেষ। আর কিছু আমরা এখানে এটা করতে পারি আর ইজ ইকুয়াল টু রুট এ স্কয়ার, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু এ সমস্যা নাই। তোমরা এটা আমরা এইগুলো তো রাখলে হয়ে যায়, আবার এইটা যদি করে দাও তাও হবে, কোনো প্রবলেম নেই। তাহলে এইগুলো আমাদের কার্টেসীয় সমীকরণগুলোকে পোলার সমীকরণে নির্ণয়। আমরা আরেকটা সমীকরণ নিয়ে আলোচনা করি, xy is equal to c স্কয়ার, অথবা এখানে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার is equal to 1। এইটা b স্কয়ার is equal to 1, এইটার কার্টেসীয় সমীকরণ দেওয়া আছে, এটা পোলার সমীকরণ আমরা নির্ণয় করব। তাহলে এইটার পোলার সমীকরণ যখন আমরা নির্ণয় করব, তাহলে এইখানে আমরা জানি x is equal to r cos θ, y is equal to r sin θ এর মানটা আমরা বসিয়ে দেই। তাহলে x is equal to r cos θ, আবার a স্কয়ার, এটার উপরে যেহেতু x এর উপরে স্কয়ার ছিল এটার উপরে স্কয়ার চলে আসবে, আবার y এর পরিবর্তে r sin θ, এটার উপরে স্কয়ার চলে আসবে, আর এইখানে b স্কয়ার is equal to 1। এখন একটু লক্ষ্য করো, আমরা যদি যার যার স্কয়ার তারা দিয়ে দিই এবং এটাকে লসাগু করি, a স্কয়ার b স্কয়ার, তাহলে এখানে কি a স্কয়ার স্কয়ার কাটা, তাহলে b স্কয়ার থাকবে, আর এখানে r স্কয়ার cos স্কয়ার θ, এই স্কয়ারটা যার যার কাছে দিয়ে দিলাম, আবার এইখানে b স্কয়ার কাটা, তাহলে এখান থেকে a স্কয়ার r স্কয়ার sin স্কয়ার θ, আর এখানে 1। এখানে আমরা এই যে r cos θ এর উপরে স্কয়ার যদি আমরা যার যার উপরে দিয়ে দিই, তাহলে এখানে r স্কয়ার হবে আর cos স্কয়ার হবে। এখন আমরা এটাকে r গুণ করে দিই এবং r স্কয়ারটা এখানে কমন নিয়ে নিই, তাহলে এখানে b স্কয়ার cos স্কয়ার θ প্লাস a স্কয়ার sin স্কয়ার θ, আর 1 a স্কয়ার b স্কয়ার সাথে 1 গুণ করলে a স্কয়ার b স্কয়ার, এটাই आंसर। ওকে, আমরা এইভাবে জাস্ট x এর পরিবর্তে আমরা এই r cos θ এবং r sin θ বসাই দিলেই হয়ে যায়। এখন এটা হলো কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয়। এখন আমরা পোলার সমীকরণকে কার্টেসীয় সমীকরণে নির্ণয় করব। তোমরা এই অঙ্কগুলো আরো কতগুলো বিভিন্ন বই থেকে অঙ্কগুলো সংগ্রহ করে তোমরা একটু প্র্যাকটিস করবা, অঙ্ক যত প্র্যাকটিস করবা ততই শিখতে পারবা। আর যদি কোনো সময় কোনো অঙ্কতে প্রবলেম হয়, তাহলে তোমরা আমাকে আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব পেজে কমেন্ট করে জানাবা, আমরা ইনশাআল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন এটা হলো পোলার সমীকরণকে কার্টেসীয় সমীকরণে প্রকাশ। তাহলে এইখানে পোলার সমীকরণ আমরা সর্বপ্রথম এখানে আর একটা অঙ্ক আমরা একটা পোলার সমীকরণ। এখন এটা একটা পোলার সমীকরণ করো, দেখো এখানে আর আছে এবং থিটা আছে, কিন্তু থিটার সাথে আরেকটা কোণ আছে মাইনাস আলফা, তার মানে কি থিটা মাইনাস আলফা, এটা একটা কোণের মান। থিটা থেকে আলফা পরিমাণটা বাদ দিলে যেটা হবে সেটা হলো কজের অ্যাঙ্গেল বা কোণ। তাহলে এইখানে আমাকে এইটাকে কি নিতে হবে, কার্টেসীয় সমীকরণ নিতে হবে। কার্টেসীয় সমীকরণ নিতে হবে এখানে মানে কি, এখানে আমার xy আনতে হবে। তাহলে এইখানে একটু লক্ষ্য করো, আমরা যদি কোন সময় r cos θ পাই, তাহলে r cos θ পরিবর্তে আমরা x লিখতে পারবো, আবার r sin θ যদি পাই তাহলে y লিখতে পারবো। এইখানে আমাদের ইন্টারমিডিয়েট ফার্স্ট পেপারে সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো কিন্তু সমস্ত অধ্যায়ে কাজে লাগে, সবগুলো অধ্যায়ের মধ্যে টুকটাক কাজে লাগে, বেশি লাগে ক্যালকুলাসে। তাহলে এই সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাতের যেই সূত্রগুলো আছে, এই সূত্রগুলো কিভাবে কোথা থেকে কেমনে আসলো, এটা যদি আমরা পারি এবং এই সূত্রগুলো যদি আমাদের মাথায় থাকে, তাহলে দেখবো যে অঙ্ক অনেক সোজা হয়ে গেছে। ক্যালকুলাস বলো, যেটাই বলো, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সবগুলাই কাজে লাগে এই সূত্রগুলো আমাদের অবশ্যই করতে হবে, জানতে হবে এবং মনে রাখতে হবে।
তাহলে এইখানেও কিন্তু আমাদের এরকম একটা সূত্র আছে। এরকম একটা সূত্র আছে মানে কি, আমাদের এখানে এই যে আমি এখানে cos a প্লাস b, এটা সূত্র হলো cos a ইনটু cos b, এখানে প্লাস থাকলে এটা হবে মাইনাস sin a ইনটু sin b। এখন আমি যদি a b এর পরিবর্তে থিটা এবং আলফা দেই, তাহলে এখানে কি হবে cos থিটা cos আলফা, sin থিটা sin আলফা। এখন আমরা যদি এখানে cos থিটা মাইনাস আলফা দিই, তাহলে এটা হবে cos থিটা ইনটু cos আলফা, এইখানে মাইনাস থাকলে এটা হবে প্লাস sin থিটা ইনটু sin আলফা। তাহলে এই সূত্রটা কিভাবে আসছে, এগুলো এই সূত্রগুলো যখন আমরা সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত শুরু করব তখন এই সূত্রগুলো কিভাবে আসছে, কিভাবে প্রয়োগ করতে হবে এবং এই সূত্রগুলোকে মডিফাই করে একটু পরিবর্তন করে আরো অন্যান্য সূত্র তৈরি করা যায়, ওইগুলো কিভাবে আসে আমরা এগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আমরা একটু থাকি একসাথে। এখন আমরা এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করে দেব। দেখো এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে, আর এই সংযুক্ত ত্রিকোণমিতিক সূত্রগুলো যদি আমরা পারি তাহলে ইন্টারমিডিয়েট ম্যাথ অনেক সোজা। তাহলে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করব। এই সূত্রগুলো একটু লিখে নিও। তাহলে এইখানে আর তাহলে cos a মাইনাস b এর সূত্র হলো cos a ইনটু cos b, এখানে a বলতে থিটা ইনটু cos b, b মানে আলফা, এইখানে মাইনাস তাহলে এটা হবে প্লাস sin a ইনটু sin b, এখানে b বলতে আলফা আর a বলতে থিটা বোঝাচ্ছে, আর এখানে এখন আরটা এটার সাথে গুণ করে দিই, তাহলে r cos থিটা ইনটু cos আলফা প্লাস r sin থিটা ইনটু sin আলফা ইকুয়াল টু k। এখন দেখো তো এইটা আর এইটার সাথে পরিবর্তন আমরা মান বসাতে পারি কিনা, এটা পরিবর্তন আমরা বসাতে পারি x, আর এটা পরিবর্তন বসাতে পারি y, এটাই आंसर। এখন দেখো আমার x এবং y চলে আসছে, তাহলে x এবং y আনতে পারলে আমরা এখানে ওই কার্টেসিয়ান সমীকরণ বলতে পারি। তাহলে আমরা এখানে আরেকটা অঙ্ক করি, আরেকটা অঙ্ক করে আমরা এই টপিকটা শেষ করব, এরপর আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। এখানে r স্কয়ার cos 2 থিটা is equal to 0, এটা একটা পোলার সমীকরণ, কার্টেসিয়ান সমীকরণ। এটা একটা পোলার সমীকরণ, এটাকে কার্টেসিয়ান সমীকরণে রূপান্তর করতে হবে। তাহলে এখানে এটা পোলার সমীকরণ কেন, আর এবং থিটা আসছে। তাহলে এইটা যদি আমাদের করতে হয় তাহলে এখানে একটু লক্ষ্য করো, এখানে cos 2 থিটা, আমাদের কিন্তু এই cos 2a একটা সূত্র আছে, এই cos 2 এর কয়েকটা সূত্রই আছে, যে cos 2a cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এ একটা লেখা যায়। আবার cos এর যদি আমি ভাঙাই cos 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, কারণ cos স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি, তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, তার মানে কি এই একটা সূত্র, এই একটা সূত্র। এখন যদি আমি sin এর ভাঙি তাহলে এইখানে cos স্কয়ার থিটা, তাহলে এইখানে মাইনাস 1 মাইনাস sin এর ভাঙালে 1 মাইনাস cos স্কয়ার থিটা, এখন এই cos স্কয়ার থিটা এটা 1, এই মাইনাস এখানে এটা প্লাস হয়ে যাবে, এই cos স্কয়ার থিটা, তাহলে এখানে কত হয় 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে এই আরেকটা সূত্র লেখা যায়। তার মানে কি cos 2 এর সূত্র লেখা যায় তিনটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। এখন আমরা কোনটা প্রয়োগ করব? দেখো আমার এখানে sin ও দরকার, cos ও দরকার, কারণ আমি কিসে রূপান্তর করব, এই কার্টেসীয় স্থানাঙ্কে রূপান্তর করব। কার্টেসীয় স্থানাঙ্কে রূপান্তর করতে গেলে আমার x y প্রয়োজন পড়বে, এর জন্য আমরা cos এবং sin থিটা থাকলে, cos থিটা এবং sin থিটা থাকলে আমরা x y লিখতে পারবো। তাহলে আমরা কোন সূত্র প্রয়োগ করব? cos 2a এটা, এইটা কিন্তু সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র। তাহলে এই সূত্রগুলো আমরা এখানে প্রয়োগ করে ফেলব। তাহলে এইখানে আমরা এটা পরিবর্তে লিখতে পারি r স্কয়ার cos 2 এর পরিবর্তে এইখানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা ব্র্যাকেট রাখতে দিতে হবে। এখন থিটা এটা জিরো। এখন একটু এই r স্কয়ারটা আমরা এর সাথে গুণ করে দিই, r স্কয়ার cos স্কয়ার থিটা r স্কয়ার sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। আমরা r cos থিটারে একসাথে হোল স্কয়ার লিখতে পারি, আবার r sin থিটারে একসাথে হোল স্কয়ার লিখতে পারি। এখন r cos থিটার পরিবর্তে আমরা কি লিখব? x, এই x স্কয়ার ছিল স্কয়ার মাইনাস r sin থিটা y,
ওয়াই স্কয়ার ছিল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এইটাই হলো আমাদের কার্টেসীয় সমীকরণ। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে যে দুইটা বিন্দুর সংযোগ রেখার দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয়, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয়, ওই সূত্রটা কিভাবে আসছে এবং কিভাবে প্রয়োগ করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসেরটা সবচেয়ে অনেক ইম্পর্টেন্ট এবং এটা অনার্সের সংযোগ সরলরেখা একটা পার্ট আছে বিজনেস ম্যাথ এবং অ্যাকাউন্টিং এর সেকেন্ড দ্বিতীয় বর্ষের। তাহলে ওরাও এই লেকচারগুলো দেখবে, আমাদের কলেজের ছেলেমেয়েরা অনার্সের। আশা করি সবাই সংযোগ হবা ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।